ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য 8টা বার্থডে কার্ড করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই অল করে দিও, কারণ বেল আইকনটা অল করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো। প্রথম কার্ডটা বানানোর জন্য আমি এখানে অনেক সাবানের কভার নিয়েছি। তো সাবানের কভারের ভেতরে দেখবে সাদা রঙের একটা পেপার থাকবে, সেই পেপারটা নিয়েই আমি এই কার্ডটা তৈরি করব। তো সাবানের কভারের ওপরে যে প্লাস্টিক পোর্শনটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে ভেতরে এরকম দেখবে সাদা রঙের পেপার বেরোবে। তো সেই পেপারগুলো আমি ডায়েরির পাতার মধ্যেখানে রেখে দেবো, তাহলে সমান হয়ে যাবে। তো কার্ড বানানোর জন্য আমি এরকম একটা পেপার নিয়েছি, তারপরে একটা কাগজের ওপর লাভ এঁকে কেটে নিয়ে তার ওপর ছাপ দিয়ে দিয়েছি। এরপরে সেই ছাপটার ওপর আমি ছুঁচ দিয়ে কিছুটা গ্যাপ রেখে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি। তারপরে আমি লাল রঙের উল নিয়েছি, তো সূচে আমি উল পরিয়ে স্টিচ করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে স্টিচ করছি। দেখবে স্টিচ করলে একটা খুব সুন্দর কার্ডের ওপর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো এবার আমার স্টিচ করা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা শক্ত পেপার নিয়েছি। এরকম পেপার তোমরা লেগিংস কিংবা জামার মধ্যেখানে এই পেপারগুলো পেয়ে যাবে। তো আমি এই পেপারটা সাইজ করে কেটে নিচ্ছি। এরপরে আমি নিজের মতো করে কিছু লেখা লিখে নেব আর কিছু ডেকোরেশন করে নেব। তো আমার প্রথম কার্ডটা বানানো একদম রেডি। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আমি এবার চলে যাচ্ছি আমার নেক্সট কার্ডের দিকে। দ্বিতীয় কার্ডটা বানানোর জন্য আমি 15x20 সেন্টিমিটারের একটা শক্ত পেপার নিয়েছি, আর 1x1 সেন্টিমিটার প্রস্থের এরকম সরু পেপার নিয়েছি পিঙ্ক কালারের। 4টে সরু পিঙ্ক পেপার আমি সাদা পেপারের চারদিকে আঠা দিয়ে চিটিয়ে দিলাম। তারপরে আমি সি গ্রিন পেপার নিয়েছি, সি গ্রিন পেপারটাকেও আমি আঠা দিয়ে চিটিয়ে দিলাম। আর এমনভাবে চেটালাম যাতে এই পিঙ্ক পেপারটা দেখা যায়, মানে এই সি গ্রিন পেপারটা আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়ে চিটিয়ে দিলাম। তারপরে আমি লাল, গোলাপি আর সাদা পেপার কেটে নিয়ে এরকমভাবে চিটিয়ে দিচ্ছি যাতে মনে হয় একটা খাম। তো তারপরে আমি কিছু লাভ এরকম ছোট ছোট করে এঁকে কেটে নিয়েছি, আর সেটাও আমি ফেভিকল আঠার সাহায্যে আমি চিটিয়ে দিলাম। লাভগুলো চেটানোর পর আমি পিঙ্ক কালারের একটা পেপার নিয়েছি, আর সেটাও আমি কার্ডের এই ফাঁকা জায়গাটাতে চিটিয়ে দিলাম। তারপরে আমি ব্লু পেপারের ওপর একটা বাটারফ্লাই এঁকে নিচ্ছি, আর সেটাকে আমি কাঁচি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। তারপরে আমি স্কেচ পেন দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো বাটারফ্লাইটা হয়ে যাওয়ার পর আমি মাঝখানে ফেভিকল আঠা দিয়ে চিটিয়ে দিলাম, তবে ডানাতে আমি আঠা দিইনি। তারপরে আমি আবারও লাভ এঁকে কেটে নিয়ে সেই লাভগুলো আমি বিভিন্ন জায়গায় আঠা দিয়ে চিটিয়ে দিলাম। তারপরে আমি প্রজাপতির সুর করে নিলাম কালো স্কেচ পেন দিয়ে। সুর করে নেওয়ার পর আমি ওই পিঙ্ক পেপারটার ওপরে, যেহেতু আমি বার্থডে কার্ড বানাচ্ছি তাই জন্য আমি হ্যাপি বার্থডে লিখে দিলাম। তো ব্যাস, সেকেন্ড কার্ডটাও একদম কমপ্লিট হয়ে গেল। আর তোমরা এই খোপগুলোতে কিছু মেসেজও লিখতে পারো, আবার ছবি চিঠিয়েও দিতে পারো। এরপর 3 নাম্বার কার্ডে যাওয়া যাক। তো এই কার্ডটা বানানোর জন্য আমি নীল রঙের একটা কালার পেপার নিয়েছি, সেটাকে আমি 2 ভাগে ভাঁজ করে নিয়েছি। তারপরে আমি এরকম একটা ডিজাইন এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। একদিকটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আর আরেক দিকে আমি ভেতরের দিকে একটা সাদা পেপার লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে।
এরপরে আমি কয়েকটা পেপার গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা পেপারকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তারপরে আমি পেন্সিল দিয়ে এরকম গোল করে একটু এঁকে নিচ্ছি। তারপরে আমি সেটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা এরপর পেজটাকে খুলে দেখতে পাবে একটা ফুলের মতো শেপ হয়ে গেছে। এরপরে তোমরা স্কেচ পেন দিয়ে ডেকোরেশন করে দেবে। আমি এখানে নীল কালার পেপার নিয়েছি, তো তাই জন্য আমি নীল স্কেচ পেন দিয়েই ফুলটা করে নিচ্ছি। এরপরে আমি একটা পোর্শন কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে চিটিয়ে দিলাম। তো এরকমভাবে আমি 7টা ফুল তৈরি করে নিয়েছি। তো এগুলোকেও আমি ধার বরাবর আঠা দিয়ে চিটিয়ে দিচ্ছি। ফুল চেটানো হয়ে যাওয়ার পর এরকম গোল গোল করে কাটা ছোট ছোট পেপারগুলো আঠা দিয়ে চিটিয়ে দিচ্ছি। তো আমার 3 নাম্বার কার্ডটাও একদম রেডি হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের এই কার্ডটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো আমরা 4 নাম্বার কার্ডের দিকে চলে যাই। 4 নাম্বার কার্ডের জন্য আমি এরকম একটা সাদা পেপার নিয়েছি, যার সাইজটা হচ্ছে 24 সেন্টিমিটার ইন্টু 19 সেন্টিমিটার। তো আমি সেটা 2 ভাগে ভাঁজ করে নিলাম। তারপরে আমি একটা কেক এঁকে 2 প্রান্ত এরকমভাবে কাঁচি দিয়ে কেটে সেটাকে ফোল্ড করে সেই ফোল্ড অংশটা ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি আবারও প্রসেসটা ফলো করছি। প্রসেসটা তোমরা ভালো করে দেখে নাও। এবারে দেখো, তোমরা খুললে বুঝতে পারবে একটা ফোল্ডিং কার্ডের মতো হয়ে গেছে। এবারে আমি একটা শক্ত পেপার নিয়েছি, ওই 24 ইন্টু 19 সেন্টিমিটার সাইজেরই, দিয়ে সেটার সাথে আমি এই সাদা কাগজটা আঠা দিয়ে চিটিয়ে দিচ্ছি, দিয়ে আবার ফোল্ড করে দিলাম। এটা করলাম কারণ যাতে কার্ডের পেপারটা শক্ত হয়। তোমরা চাইলে কোনো শক্ত মোটা আর্ট পেপার দিয়েও করতে পারো। এরপরে আমি 26 ইন্টু 21 সেন্টিমিটার সাইজের একটা কালার পেপার নিয়েছি, আর সেটাকে আমি কভার করে দিচ্ছি, আর সাইডগুলো তোমরা মুড়ে নেবে। তো এরপরে আমি কেকের ওপর ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করা হয়ে যাওয়ার পর আমি একটা মোমবাতিও এঁকে নিচ্ছি এবং সেটাকেও আমি কালার করে নিচ্ছি। এরপরে আমি কিছু ডেকোরেশনস করে নেব। তার জন্য আমি এরকম কয়েকটা কালার পেপার ত্রিভুজ আকৃতি শেপ করে কেটে এরকমভাবে চিটিয়ে দিচ্ছি। তারপর আমি হ্যাপি বার্থডে লিখে এরকমভাবে কয়েকটা ডিজাইন করে নিচ্ছি, লাভ লাভ। তো আমার কার্ডের ভেতরের ডেকোরেশনসগুলো করা একদম কমপ্লিট হয়ে গেল। এরপর আমি বাইরে কিছু ডেকোরেশনস করে নিচ্ছি। এরপরে বার্থডে কার্ড যেহেতু আমি বানাচ্ছি, তো তাই জন্য আমি কয়েকটা বেলুন এঁকে নিচ্ছি। আমার এই কার্ডের ওপর বেলুন আঁকাটা ঠিক পছন্দ হচ্ছিল না বলে আমি বেলুনের শেপে কয়েকটা কালারিং পেপার এঁকে কেটে নিয়েছি। তো এর ওপরে আমি স্কেচ পেন দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তোমাদের যদি এই প্রসেসটা ভালো লাগে তোমরা এভাবেও করো, কিংবা তোমাদের যদি মনে হয় যে এঁকে করব তাহলে সেইভাবেও করতে পারো। বেলুন ডেকোরেশন করে নেওয়ার পর আমি এরকম একটা সাদা পেজ কেটে তার ওপরে আমি হ্যাপি বার্থডে লিখে দিলাম।
আর ভেতরেও কিছু ডেকোরেশন করে নিলাম। তো ব্যাস আমার এই 4 নাম্বার কার্ডটাও একদম কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের এই কার্ডটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার চলে যাই আমি 5 নাম্বার কার্ডের দিকে। পরের কার্ডটা বানানোর জন্য আমি এরকম একটা শক্ত পেপার নিয়েছি আর এই পেপারটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। আর সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যদি তোমরা বড় কার্ড বানাতে চাও তো দেন তোমরা বড় সাইজ নেবে। কার্ডটা কেটে নেওয়ার পর আমি সাদা পেপার দিয়ে কভার করে নিচ্ছি। ওপরেও কভার করলাম আর ভেতরেও আমি সাদা পেপার দিয়ে কভার করে নিলাম। এরপরে আমি যে লাভ শেপটা কেটেছিলাম সেইটা আমি আরেকবার কেটে নিলাম। তো আমার কার্ডটা বানানো রেডি হয়ে গেল। এবার হচ্ছে চলো ডেকোরেশনের পালা। তো ডেকোরেশনের জন্য আমি এরকম একটা পিঙ্ক পেপার নিয়েছি, এরকম সরু করে লম্বা করে কাটা। সেটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি আর এটাকে আমি এইভাবেও আরেকটু সরু করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আমি কাঁচি দিয়ে 2 সাইডটা কেটে নিচ্ছি। তো দেখবে তোমরা 4টে টুকরো পাবে। এই 4টে টুকরো থেকে কি করব তোমরা সেটা দেখতে থাকো। তো আমি এখানে দেখো এটাকে আবার পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে আমি এখানে একটা রোজের ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। একটা গোলাপ ফুল দেখতেই পাচ্ছ, একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। দিয়ে এইটার শেষ প্রান্তটা আমি আঠা দিয়ে চিটিয়ে দিলাম। তো এরকম ভাবেই আমি অনেকগুলো রোজ তৈরি করে নিলাম আর এই রকম ভাবে আমি আঠা দিয়ে সেই রোজগুলো আমি চিটিয়ে দিচ্ছি। আর আমি এখানে এই রোজগুলো চেটানোর জন্য কোন গ্লুটা ব্যবহার করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে B7000 এই গ্লুটা ব্যবহার করছি। তোমরা চাইলে ফেভিকলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে ফেভিকল গ্লুটা ছিল না বলে আমি এই গ্লুটা ইউজ করেছি। এরপরে আমি পছন্দ মতো কিছু ডিজাইন করে নিচ্ছি। তোমরাও তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে। তারপরে আমি কার্ডের ভেতর কিছু মেসেজ লিখে নিচ্ছি। তো আমার এই 5 নাম্বার কার্ডটা বানানো একদম কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের এই 5 নাম্বার কার্ডটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কার্ডটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এবার চলো 6 নাম্বার কার্ডে যাওয়া যাক। তো 6 নাম্বার কার্ডটা বানানোর জন্য আমি এরকম একটা সাবানের কভার থেকে একটা পেপার নিয়ে নিয়েছি। তার ওপর আমি এরকম লাভের ছাপ এঁকে নিচ্ছি। তারপরে আমি পিঙ্ক উল নিয়েছি। কি তোমরা কি ভাবছো যে আমি ফার্স্ট কার্ডের মতনই এটা তৈরি করছি? হ্যাঁ, খানিকটা একই, কিন্তু আমি এইটা বুনবো আলাদাভাবে। তো প্রথমেই আমি ফুটো ফুটো করে নিচ্ছি যাতে সুতোর গ্যাপগুলো সমান সমান থাকে। আর এরপরে তোমরা দেখতে থাকো আমি কীরকম ভাবে করছি কাজটা। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো এরপরে আমি কিছু ডেকোরেশনস করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এরপরে আমি পেছনের সুতোর দাগগুলো হাইড করার জন্য একটা শক্ত পেপার নিয়েছি, ঠিক সেম সাইজেরই। তো সেটাকে আমি ফেভিকল আঠার সাহায্যে আমি চিটিয়ে দিলাম।
আমার এই 6 নাম্বার কার্ডটাও বানানো একদম কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের এই 6 নাম্বার কার্ডটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকমই আমি আরেকটা লাল কার্ড বানিয়েছি, এই রকম ডিজাইনেরই, একটা গোলাপি আর একটা লাল। এই লাল কার্ডটা আমি আমার বন্ধু ইন্দ্রাণীর জন্মদিনে আমি ওকে গিফট করেছিলাম। তো কেমন লাগলো তোমাদের এই লাল কার্ডটাও অবশ্যই জানিও। এবার চলো 7 নাম্বার কার্ডে যাওয়া যাক। 7 নাম্বার কার্ডটার জন্য আমি এরকম একটা সাদা পেপার নিয়েছি আর এটাকে আমি দুভাঁজ করে নিয়েছি। তারপরে আমি কম্পাস দিয়ে এই হাফ সার্কেল করে কেটে নিয়েছি। এরপর আমি বিভিন্ন কালারের স্কেচ পেন নিয়েছি, সেই স্কেচ পেন নিয়ে আমি ডিজাইন করছি। তো তোমরা দেখতে থাকো ডিজাইনগুলো। নকশাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। তারপরে ভেতরেও আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। আর এই কার্ডটা আমি যেহেতু আমার আরেকটা বন্ধু শ্রেয়া তার জন্মদিনে দেব, তো তাই জন্য আমি এখানে টু শ্রেয়া লিখে নিলাম। আমার এই 7 নাম্বার কার্ডটাও একদম কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের এই কার্ডটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে যাই 8 নাম্বার কার্ডে। 8 নাম্বার কার্ডটা বানানোর জন্য আমি এরকম দুটো প্র্যাকটিক্যাল পেজ নিয়েছি। আমার এই প্র্যাকটিক্যাল পেজের ফ্রন্ট পেজগুলো কাজে লাগে না বলে আমি কার্ড বানানোর জন্য এই পেজগুলো ইউজ করছি। তোমরা চাইলে অন্য পেজও ইউজ করতে পারো। তো আমি এখানে দুটো পেজকে আঠা দিয়ে জুড়ে দিলাম। তারপরে আমি মনের মতো ডিজাইন করে নিচ্ছি। তো আমার এই কার্ডটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার করা এই 8টা কার্ডের মধ্যে তোমাদের কোন কার্ডটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।